আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমরা সর্বপ্রথম যে বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেই বিদ্যালয়ের নাম হলো হোলি ফেইথ একাডেমি। এটি একটি সিআইএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে কিন্তু ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। এখানে বলছে উই আর হিয়ারিং, এখানে বায়োলজিতে টিজিটি টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ করা হচ্ছে বায়োলজি এই সাবজেক্টের জন্য। ভ্যাকান্সি রয়েছে কেবলমাত্র একটি এবং এখানে স্যালারি দেওয়া হবে মান্থলি 18,000 টাকা করে। লোকেশান কি বলছে, এটি কিন্তু ধুলিয়ান মুর্শিদাবাদে অবস্থিত, যেটি আমাদের পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। আপনারা আবেদন করবেন কি করে, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে সেন্ড ইউর সিভি অ্যাট admin@myholyfaith.org। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি আপনাদের সিভি সঙ্গে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটের যে সমস্ত কপিগুলো রয়েছে এবং আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি একটি পিডিএফের মাধ্যমে কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের সিভিটি পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 7001816781। আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের সিভি পাঠাতে পারেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোনো বিষয়ে ডিটেলসে কিছু জানার থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি কলিং নাম্বার দেওয়া রয়েছে 7908068741। আপনারা সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের যা যা কিছু জানার রয়েছে সেগুলো জেনে নিতে পারেন। এখানে টিজিটি টিচার হিসেবে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বায়োলজি সাবজেক্টের ওপরে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যাদের বিএড করা থাকবে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া এখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। স্যালারি নেগোশিয়েবল অ্যাজ পার লেভেল। আপনাদের স্যালারি 18,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু তারপরেও কিন্তু একটি আলোচনার বিষয় রয়েছে যে এর থেকে বেশিও হতে পারে। আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ওপরে নির্ভর করে স্যালারিটা কিন্তু ঠিক করা হবে। ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড। আপনাদের কিন্তু এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে। যারা রেসিডেন্সিয়াল টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেখে নেব। পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি প্রকাশ করা হয়েছে জগদীশচন্দ্র মণ্ডল ইনস্টিটিউশন অফ এডুকেশন। এটি অবস্থিত রুদ্রনগর সাগর, সাউথ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে এটি অবস্থান করছে। বলছে রিকোয়ার্ড প্রিন্সিপাল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফর ডিএলএড সেকশন অ্যাজ পার এনসিটি নর্ম। এখানে কিন্তু প্রিন্সিপাল এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হচ্ছে। প্রিন্সিপাল পদে আবেদন করার জন্য আপনাদের যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে কিন্তু আপনাদের এমএড করা থাকতে হবে। এছাড়া নেট সেট কোয়ালিফাইড হতে হবে। পূর্বে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কোনো কলেজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এখানে মেনলি সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য নিয়োগ করা হচ্ছে ডিএলএড সেকশনের জন্য। সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে এমএড করা থাকতে হবে। এছাড়া নেট সেট কোয়ালিফাইড হতে হবে। যাদের পিএইচডি করা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টের জন্য যারা আবেদন করবেন তাদের কিন্তু এমপিএড করা থাকতে হবে। এখানে এনসিটি নর্মস অনুযায়ী কিন্তু আপনাদের সিলেকশন করা হবে এবং স্যালারিও দেওয়া হবে। সেন্ড ইওর সিভি অ্যাট jcmie@yahoo.com। আপনারা সরাসরি এই যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের সিভি পাঠিয়ে কিন্তু আবেদন করবেন। ইমেলের মাধ্যমে যখন সিভি পাঠাবেন তখন সিভির সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য এবং কোন পদের জন্য আবেদন করছেন। এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে যদি কিছু জানার থাকে যে এর আবেদনের লাস্ট ডেট কত, যেটা এখানে উল্লেখ করা নেই,
এই সমস্ত বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে 9831411711, আপনারা সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি থেকে। এটির পোস্ট অফিস হলো ব্যাংডুবি, ডিস্ট্রিক্ট দার্জিলিং, এটি ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত। ফোন নাম্বার দেওয়া রয়েছে 2480238238। এছাড়া এখানে আরও একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 8207070238। এখানে বলছে হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ প্রাইমারি উইংস রিকোয়ার্ড ফর রেগুলার বেসিস। রেগুলার বেসিসে কিন্তু এখানে হেডমাস্টার অর হেডমিস্ট্রেস পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে দার্জিলিংয়ে আর্মি পাবলিক স্কুলে। এখানে তারপরে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিটেলসে জেনে নিই। বলছে আর্মি পাবলিক স্কুল ব্যাংডুবি invites application from dynamic experienced candidate having good interpersonal communication and IT skill। এখানে যাদের আইটি স্কিল রয়েছে এছাড়া যাদের কমিউনিকেশনের খুব ভালো দক্ষতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা জেনে নিই। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি স্পেশালাইজেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন ইচ অ্যান্ড ওভারঅল অ্যাগ্রিগেট। যে কোনো বিষয়ের ওপরে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে অনার্স সহ, এবং 50% অথবা 50%-এর বেশি নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশনে। বিএড, এমএড অর বিএলএড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এছাড়া কিন্তু আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে বিএড, এমএড অথবা বিএলএড এছাড়া 2 বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মিনিমাম 8 years of teaching experience with at least 5 years as a PRT in a CBSE recognized school। শুধু যে গ্র্যাজুয়েশন আর বিএড করা থাকলে হবে তা নয়, এখানে আপনাদের মিনিমাম 8 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, যার মধ্যে 5 বছর যে কোনো প্রাইমারি স্কুলে সিবিএসসি বোর্ডের প্রাইমারি লেভেলের 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে এজ বলছে এজ ম্যাক্সিমাম 55 years অ্যান্ড 57 years ফর ESM or teachers from the same school। ম্যাক্সিমাম 55 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা ওই স্কুলেই অ্যাজ আ টিচার কাজ করছেন তাদের কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তারা 57 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম 57 বছরের মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফাইড ইন সিটেট অ্যান্ড ওএসটি, আপনাদের সিটেট এবং ওএসটি কোয়ালিফাইড হতে হবে। আইটি অ্যান্ড কম্পিউটার লিটারেট, অর্থাৎ আপনাদের কম্পিউটারের উপরে যথেষ্ট ভালো দক্ষতা থাকতে হবে। টিচার্স ফ্রম দ্য সেম স্কুল হু ফুলফিল দ্য মিনিমাম কিউআর অ্যাজ লেইড ডাউন অ্যাবভ উড বি প্রেফার্ড। ওই স্কুলের যদি কোনো টিচার এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই বিদ্যালয়ের যে টিচার তাকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। পে অ্যান্ড অ্যালোয়েন্স বলছে অ্যাজ পার স্কুল নর্মস, স্কুলের মানে আর্মি পাবলিক স্কুলের নিয়ম অনুযায়ী এখানে কিন্তু আপনাদেরকে স্যালারি এবং বাদবাকি যে সমস্ত সুবিধা সেগুলো দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন করবেন কি করে? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল অন স্কুল ওয়েবসাইট। বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে APSBangdubi.org, আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড সাবমিট দ্য সেম completed along with passport size photocopies of all testimonial certificate in a sealed envelope duly marked application for the post of headmaster or headmistress by registered post or speed post by hand to APS Bangdubi, latest by 5th August 2025। আচ্ছা, আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সেই ফর্মটিতেই কিন্তু আপনাদের ফিল আপ করবেন এবং সেই ফর্মটির সাথে আপনি আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ, এছাড়া সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যাবতীয় সমস্ত ধরনের সার্টিফিকেটগুলি সেলফ অ্যাটেস্টেড করে এটি জেরক্স করে ওই যে ফর্মটি রয়েছে সেটির সাথে অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে দেবেন এবং খামের ওপরে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস পদের জন্য আবেদন করছেন। আপনারা রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা নিজেরা হাতে করে নিয়ে গিয়ে বিদ্যালয়ে কিন্তু জমা দিয়ে আসতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি। 5ই আগস্ট 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে বিদ্যালয়ের ঠিকানায়।
ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান রিসিভড আফটার ডিউ ডেট উইল বি রিজেক্টেড। যদি আপনাদের অ্যাপ্লিকেশানটি ইনকমপ্লিট থাকে, অর্থাৎ কোনো ডকুমেন্টস আপনারা দিতে ভুলে গিয়েছেন, অথবা ছবি অ্যাটাচ করেননি, অথবা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করা নেই, এইরকম যদি কোনো ভুল হয়, অথবা যদি আপনাদের যে অ্যাপ্লিকেশান খামটি সেটি যদি 5ই আগস্ট 2025 তারিখের পরে গিয়ে বিদ্যালয়ে পৌঁছায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি রিজেক্ট করা হবে। সিলেকশন প্রসিডিওর কী বলছে? থ্রু প্যানেল ইন্টারভিউ অনলি ক্যান্ডিডেট শর্টলিস্টেড বেসড অন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার ক্রাইটেরিয়া অ্যাজ মে বি কনসিডার্ড বাই দ্য ম্যানেজমেন্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। আপনাদের প্যানেল ইন্টারভিউর মধ্যে মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু তার আগে আপনারা সিভি পাঠালে আপনাদের সিভির যদি সমস্ত ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, যাবতীয় সমস্ত ধরনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো যদি আপনাদের সিভি যদি ফুলফিল করতে পারে, তাহলেই বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ইন্টারভিউর জন্য ফোন কলের মাধ্যমে ডেকে নেওয়া হবে। দোজ হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার মে অ্যাপ্লাই অ্যাফ্রেশ। যারা এর আগে আবেদন করেছেন তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন। নোট দ্য ডিসিশন অফ স্কুল ম্যানেজমেন্ট শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং ইন ক্যান্ডিডেট সিলেকশন। বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু এখানে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা কিন্তু আবেদন করতে পারেন হেডমিস্ট্রেস পদে। এটি রেগুলার বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসের কোনো জব না, রেগুলার বেসিসের একটি জব, খুব ভালো একটি সুযোগ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা মোট 3টি বিদ্যালয় অর্থাৎ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানলাম। এক একটি বিদ্যালয়ের আবেদন পদ্ধতি, লাস্ট ডেট এক এক রকম। আপনারা যারা যে বিদ্যালয়ের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্র্যাক করতে পারছেন সেই বিদ্যালয়ে আপনারা আবেদন করে দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।